বাবার জন্য নিজের জীবন দিয়ে দিলেও ঋণ কখনোই শোধ করা যায় না। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। সকাল থেকে মনটা অনেক বেশি খারাপ, তো আজকে একটু তাড়াতাড়ি রান্নাবান্না করে নিচ্ছি সকাল সকাল, কারণ আব্বুর সেটা ভালো না, তাকে নিয়ে হাসপাতালে যাবো। এদিকে আমি করলা ভাজিতে দেওয়ার জন্য রসুন নিয়েছিলাম ছেঁচার জন্য, ছোট ছোট রসুনগুলো। তো এখন আমার বাচ্চা দেখে এটা নিয়ে নিয়েছে, মানে ও রসুনগুলো ছেঁচে দিবে। তো ওর আগ্রহ দেখে আমার কাছে খুব ভালো লাগলো, তো ওকে দিলাম যে ঠিক আছে তুমি ছেঁচে দাও। তো ও দেখুন সুন্দরভাবে এক হাত দিয়ে কিছুক্ষণ ছেঁচে, যখন আবার এক হাত ধরে এসেছে তখন আবার আরেক হাত দিয়ে ছেঁচা শুরু করছে, মানে সে দুই হাত ব্যবহার করে ছেঁচছে। আসলে ওর আগ্রহ দেখে আমার কাছে ভালো লাগছিল, কিন্তু এইভাবে রসুন ছেঁচলে বলেন আমি কবে দিব তরকারির মধ্যে। তো যাই হোক, আমি কিন্তু ওকে দিয়ে রাখলাম যে সেচু, কারণ ও অনেক বেশি অ্যাক্টিভ থাকে, আর অ্যাক্টিভ থাকাই কিন্তু ভালো। মাশাআল্লাহ, সবাই দোয়া করবেন আমার বাচ্চার জন্য। আর ও যেভাবে রসুনটা ছেঁচেছে দেখুন, আলহামদুলিল্লাহ যতটুকু যেভাবে পেরেছে তাই আমার কাছে অনেক বেশি। তো আমি এখন রসুন ছেঁচাটা দিয়ে দিচ্ছি করলা ভাজির মধ্যে। মূলত আজকে করলা ভাজির মধ্যে আমি কোনো ধরনের কাঁচামরিচও দিচ্ছি না বা পেঁয়াজও দিচ্ছি না, এগুলো ছাড়াই শুধু রসুন দিয়ে করলা ভাজিটা করে নিচ্ছি, কারণ আমার বাচ্চাকেও আমি করলা ভাজিটা খাওয়াবো তার জন্য। এখন আমি এই করলা ভাজি বসিয়ে অন্য চুলায় মাছ বসিয়ে দিয়েছিলাম, আম দিয়ে এই চাপিলা মাছ বসিয়ে দিয়েছিলাম। এটা আমার আব্বুর খুব ফেভারিট। তো আমার কিন্তু রান্নাবান্নাগুলো আমি করে নিচ্ছি, আর এটাও কমপ্লিট হয়ে গেছে। চলে আসলাম বিকেলবেলা হাসপাতালে, এটা নারায়ণগঞ্জ চাষড়ার পপুলার ডায়াগনস্টিক হাসপাতাল। আর এখানে চলে এসে আব্বুকে টেস্ট করিয়েছে, কারণ আব্বুর শরীরটা অনেক বেশি খারাপ। টেস্ট করে এরপর ডাক্তারের জন্য বসে রয়েছে, আর যেখানে আমার বাচ্চাটা কি দুষ্টুমি করছে। আসলে আমার আব্বু আমার জন্য এত বেশি করেছে যে আমি হয়তো তার ঋণ কখনোই পরিশোধ করতে পারবো না। আর প্রত্যেকটা বাবা মাই কিন্তু চায় যে তার সন্তান সুখে থাকুক, শান্তিতে থাকুক। প্রত্যেকটা বাবা মাই তার সন্তানদের জন্য অনেক অনেক কিছু করে, যা তারা আসলে কল্পনাও করতে পারে না। প্রত্যেকটা বাবা মা তাদের সন্তানের জন্য যতটুকু পারে প্রাণপণ চেষ্টা করে করতে থাকে, ঠিক তেমনটাই আমার আব্বু করেছে। আমার আব্বু আমার জন্য এত কিছু করেছে যে আমি আসলে তার ঋণ কখনো শোধ করতে পারবো না। আমার যদি তার জন্য আমার নিজের জীবন উৎসর্গ করে দিই তাহলে মনে হয় অনেক কম হবে। আম্মু চলে যাওয়ার পর সবসময় আব্বুর কাছ থেকে আমি অনেক বেশি সাপোর্ট পেয়েছি। বাবা মার দোনোজনের সাপোর্টই আমি আমার আব্বুর কাছ থেকে পেয়েছি। জীবনে সুখ দুঃখ হাসি কান্না সব কিছুর মধ্যে আমি আমার আব্বুর সাপোর্ট পেয়েছি। কখনো আব্বুর সাপোর্ট পাইনি এমনটা কখনোই হয়নি। দোয়া করবেন সবাই যেন আমার আব্বুর সাথে আমি এভাবে সারা জীবন থাকতে পারি, আর আমার আব্বু আমার সাথে সবসময় এভাবে সাপোর্ট করে যেতে পারে। আর আপনারা সবাই একটু দোয়া করবেন যেন আমার আব্বু খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যেতে পারে। আর আমরা প্রতিটা মেয়ে যত বড় হয়ে যায় না কেন, বাবার কাছে কিন্তু আমরা সেই ছোট রাজকন্যাই থাকি। আজকে বেশ কিছু কথাই শেয়ার করেছি, তো আমার কথাগুলো যদি কারো কাছে ভালো না লাগে অবশ্যই ইগনোর করবেন। আর আজকের জন্য ওই পর্যন্ত, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।